সেটাও ছিল এক শুক্রবার। শুক্রে শ্মশানের চেহারা নিয়েছিল এক প্রকার শামসেরগঞ্জ। তার কারণ সংশোধনী ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের দিকে দিকে যেভাবে হিংসার আগুন জ্বলেছে, সরকারি সম্পত্তির ভাঙচুর, নষ্ট, অগ্নিসংযোগ, ইট বৃষ্টি, পাল্টা কাতারে গ্যাস, মানুষের মৃত্যু, সব মিলিয়ে শুক্রে প্রায় শ্মশানের চেহারা নেওয়া শামসেরগঞ্জে আজ আরও এক শুক্রের সকাল থেকে সেখানে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ফরেনসিক টিম। সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক। আমরা নজর রাখবো শামসেরগঞ্জের দিকে, কারণ মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে ঘটনা শুরু হয়েছিল। তারপর এক প্রকার যে অভিযোগ উঠেছিল জঙ্গিপনার মতো দিকে দিকে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, দিকে দিকে যেভাবে সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদ বিক্ষোভের নামে হিংসার আগুন জ্বলেছিল, সেই ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল শামসেরগঞ্জে নির্দিষ্ট করে সেই শামসেরগঞ্জ এলাকায় ডাকবাংলো মোড়ের কাছে পুলিশ কিয়স্ক ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যাপক উত্তেজনা, সেই হিংসার আগুন জ্বলার ঘটনা। সেখানে এক শুক্রে সূচনা হয়েছিল, আর আজ আরও এক শুক্র, এক সপ্তাহ পর ফরেনসিক বিশেষজ্ঞরা দল তারা পৌঁছেছেন, খতিয়ে দেখছেন বিভিন্ন বিষয়ে, নমুনা সংগ্রহের কাজ চলছে। শামসেরগঞ্জে ফরেনসিক টিম পৌঁছেছেন এবং শামসেরগঞ্জের ডাকবাংলো মোড় সহ আশেপাশের বিভিন্ন এলাকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই 7 দিনের মাথায় সেখানে গিয়ে শামসেরগঞ্জে নমুনা সংগ্রহের কাজ করছেন ফরেনসিক দলের আধিকারিকরা। শুধুমাত্র কি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ না, এ বাংলায় যেমন দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে ভাঙড়, আর দিকে দিকে এই প্রতিবাদের নামে ভাঙচুরের ছবি। ভাঙড়ে শুধুমাত্র কেন্দ্রীভূত নয়, মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতে দিকে দিকে এই ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর নমুনা সংগ্রহ করেছেন। কি উঠে আসলো ছবি, ডাকবাংলো মোড় থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকায় তাদের এই নমুনা সংগ্রহের কাজের পর আর নতুন কি তথ্য উঠে আসে, নজর থাকবে সেদিকে। তবে আজ ফরেনসিক দল যাওয়ার পর কি হলো দেখুন, আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। ঠিক 7 দিন আগে গত শুক্রবারই শামসেরগঞ্জের ডাকবাংলা মোড়ে প্রথম কিন্তু ঘটনার সূত্রপাত, যেখানে এই পুলিশের যে ট্রাফিক গার্ডের অফিসের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেখানে বলা হয়েছিল ভাঙচুরের পাশাপাশি সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছিল, এমনও অভিযোগ ওঠে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঘটনার 7 দিন পর এই মুহূর্তে সিটের সদস্যদের সঙ্গে পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল সেই পুলিশের যে ট্রাফিক গার্ডের অফিস সেইখানে কিন্তু এসে পৌঁছালো। তদন্তের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা বিভিন্ন ঘরের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু করেছে। কিভাবে ভেঙে এই যে কোলাপসিবল গেট সেটাকে ভেঙে ভেতরে ঢোকা হয়েছিল, ভেতরে বোমার কোনো ছাপ রয়েছে কিনা, বা এই যে ভাঙচুর কিসের সাহায্যে করা হয়েছিল, এই যাবতীয় বিষয়গুলো তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং সেখানে ফরেনসিক বিশেষজ্ঞের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা পুরো বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং যেই ঘটনার তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছে তাদের পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে ঘটনার 7 দিন পর এই ডাকবাংলা মোড়ে যে ট্রাফিক পুলিশের যে অফিস রয়েছে যেখানে ভাঙচুর করা হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করলো ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, শামসেরগঞ্জ।